কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নে যুবদল নেতার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তুলে ধরে। বিস্তারিত দেখুন সোহানুর রহমান বাপ্পির প্রতিবেদনে। যশোদল ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম রতনের দাবি, স্থানীয় আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে তার পরিবারকে হুমকি দিয়ে আসছিলেন। দাবিকৃত টাকা না দেওয়ায় শুক্রবার রাতে কামরুল ইসলামের নেতৃত্বে তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী হামলাকারীরা ঘরে ভাঙচুর চালিয়ে মূল্যবান সামগ্রী লুট করে এবং অগ্নিসংযোগ করে। এতে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের সদস্যরা ক্ষতিগ্রস্ত হয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বলে জানান তারা। সংবাদ সম্মেলনে খায়রুল ইসলাম রতন আরও অভিযোগ করেন, স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হওয়ায় আগুনে সবকিছু পুড়ে যায়। ভুক্তভোগী পরিবার দ্রুত দোষীদের আইনের আওতায় আনা ও ক্ষতিপূরণ প্রদানের দাবি জানায়। আগুন লাগাই দিচ্ছি, তখন আমরা তো জানবাসানি করবো, আমরা বাইক যাই দূর আমরা কিনে পাবো না। আমরা সুন্দর যা আছেন তাও আমরা 2 জায়গাতে মরল, তাও বিচারছি না। 4 দিন আগে বাসা 50,000 চাঁদা দাবি করে, চাঁদা দেওয়া না দেওয়ার কারণে প্রথম আমার বাড়ি ঘরে হামলার দোকানে লুটপাট চালায়, আমার মাকে আব্বাকে মারে। ওয়াহাবুল, কামরুল, বাসার, রব, বিল্লাল, রাকিব, সোহান আমার সবগুলো লুট পেয়ে গেছে। আমরা জানে ভয়ে কোনো বাড়ির থেকে পালায়া অন্য জায়গায় গিয়ে আশ্রয় দিচ্ছি। আমি এদের দাঁড়াতে আরো স্বৈরাচার শেখ হাসিনার আমলে ওরা আমাকে 2 বার জেল কাটাইছি। আমি নির্যাতিত একজন লোক, আমি সঠিক বিচার চাই। আমার এই বিচারটা যদি না পাই, আমি এমনি চাই আমার সব ধ্বংস হয়ে গেছে। কামরুল ইসলাম রতন ভাই, উনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের 6 নং যশোদল 6 নং ওয়ার্ডের সেক্রেটারি ছিল। উনি আপনার ক্ষমতাশীল থাকা অবস্থায়ও এই মানুষদেরকে অনেক অন্যায় অত্যাচারে ভাবে লিপ্ত রাখছে। ওনার ক্ষমতা দাপটশীল দেখায় আর কি। রব, বাসা, রাকিব, কামরুল, এরপরে বিল্লাল, মানে আরো আছে অনেক লোক। তারা এত রাত্রে করে আমি চিনতে পারছি না। আমি যারা দেখছি তার কথা আমি বললাম। এবং মনে করা যেন আমার ছেলে দোষিত, আমার ছেলের বিচার হোক। আমার মা, আমার ভাই বা আমার বাপ, তারা তো আর কোনো দোষ করছে না যে বাইকনার লাগিয়া বা নাতির লাগিয়া অপরাধ এরা শাস্তি ভোগ করতে হইব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।